নামাজের ওয়াজিব যদি ছুইটা যায়, সাজদায়ে সুহু দিলে নামাজ আদায় হইয়া যায়, কিন্তু ফরজ যদি ছুইটা যায় নামাজ আদায় হবে, নামাজ আদায় হবে। তাহলে একটু খেয়াল করেন, এই যে বললাম নামাজের মধ্যে 13-14টা যে ফরজের কথা বললাম, এর মধ্যে একটা হলো কেরাত। বলেন কেরাত কি? ফরজ। বলেন কেরাত কি? আবার বলেন কেরাত কি? আমাদের ফরজ সবাই আদায় করি কি না একটু আমরা বিবেচনা করব। এখন নামাজে দাঁড়াইলাম, আমি 3টা পদ্ধতিতে কেরাত পইরা দেখাইয়া আপনাদেরকে বলবো, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার। জি, ঈশার নামাজ হুজুরের পেছনে পড়লাম, সুন্দর তিলাওয়াত করে নামাজ পড়ালেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিয়াউমিদ্দিন না, কিন্তু আমরা তো অনেক করে মালিক কিয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা অনেকে বলি আন'আমতা আলাইহিম, তা আলাইহিম নয়, আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা অনেকেই বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলিমদের কাছ থেকে জানা নিবেন, ফাসাল্লি কোন শব্দ কোরআনুল কারীমে নাই। ফাসাল্লি লিরাব্বিকা পরে যে লাম, এটা রবের সাথে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে হলো এক পদ্ধতি, খেয়াল করেন। আরেকটা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে আমার কানে যেন আমার পড়াটা আমি শুনি, এইভাবে পড়লাম। কয়টা গেল? হ্যাঁ মিয়া, 2টা গেল। একটা তো হইল পড়লাম শুনাইয়া আপনাদেরকে, আর একটা পড়লাম আমারে আমি শুনাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে কয়টা গেল? 2। 3 নাম্বারটা একটু খেয়াল করতে হবে, দেখতে হবে। এই হলো 3। কিছু দেখছেন? কিছু দেখেনও নাই, শুনছেন বলি নাই তো আমি, দেখছেনও না, কিছু দেখেন নাই। আচ্ছা, এই পদ্ধতিটা সহ কয়টা গেল? বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি এর প্রথম খণ্ডে নামাজের বর্ণনায় আলোচনা করা হয়েছে। প্রথম যে পদ্ধতিটা দেখাইলাম, এই পদ্ধতির নাম জুরে পড়া। বলেন প্রথম পদ্ধতির নাম। আবার বলেন প্রথম পদ্ধতির নাম। এরপরে যেটা দেখাইলাম আমার পড়া যেন আমার কানে শুনি, এইটাকে বলা হয়েছে ফতোয়া আলমগীরির মধ্যে আস্তে পড়া। আস্তে পড়ার অর্থ মনে মনে পড়া নয়, আস্তে পড়ার অর্থ হলো অন্তত নিজের পড়া নিজের কানে শুনতে। সবাই মনে একমত হইছেন না? কারণ নিজের পড়া নিজের কানে। এরপরে 3 নাম্বার, ঠোঁট বন্ধ কইরা যেটা পড়লাম, ফতোয়া আলমগীরিত লেখছে ইডা কোন ফরাওই। সবাই বলেন না কেন ইডা কোন ফরাওই? 80 বছরের চাচা 80-90 বছর ধরে যে নামাজ পড়তেছেন, 80 বছরের নামাজ আদায় হওয়া তো দূরের কথা, একটা রাকাত নামাজও আপনার জীবনে আদায় হইছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কেরাত পড়া ছিল সুন্নত। কিতা শিখাইলাম একটু আগে, নামাজের 13-14টা ফরজ আগে আমি শিখাইয়া লইছি না। ওয়াজ কিতা শুধু বক্তাই করবো না, শ্রোতাও করতে হবে সাথে। খেয়াল করবেন, নামাজের 13 বা 14টা ফরজ আগে আমি কইলাম না, জাগা ফাঁক জামা ফাঁক শরীর ফাঁক 17 টাকা খাড়া হওয়া কেবলামে অক্তসিনা নিয়ত করা কিয়াম কেরাত রুকু সেজদা, এর মধ্যে কেরাত একটা ফরজ শিখাইছি না আগে। তাইলে এখন জবাব দেন না খেতে আমি সুন্নত না নফল কইছি, আপনারা দিয়ে চুপ করে বসে রইলেন। কারণ কেরাত নামাজের জন্য ফরজ। তা আপনি যে টুট বন্ধ কইরা কইরা খেয়াল করেন, তাই নীরবতা পালন করে সংসদ ভবনের মতো।
তাই মনে মনে কেরাত পড়ে 80 বছরের নামাজ হওয়া তো দূরের কথা, এক ওয়াক্তের নামাজও আদায় হইছে না। কারণ কি? আপনার কেরাত পড়া হইছে। আর আসতে কোন জোরে কোন কেরাত পড়া হইছে। এই জন্য বাবা এই জিনিসটা আমি আপনি না বুঝলো নুরানির ছাত্ররা পারে, এদেরকে যদি জিগান কেন আদায় হইছে না, মুফতি মুহাদ্দিসেরা বলতে যদিও দেরি হয় এরা বইলা দিতে পারবে তাড়াতাড়ি। বলে হুজুর কেমনে? আমরা জানি 1 2 3 4 1 2 3 4 5 সরে অ সরে আ ক খ গ ঘ প্রত্যেকটা হরফের আলাদা আলাদা উচ্চারণের জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বাংলায় বলা হয় উচ্চারণ স্থল। আমাদের মাদ্রাসার নুরানির ছাত্ররা কয় মাখরাজ। বলেন কি বলে? সকালবেলা এসে দেখবেন তারা পড়ে এবং পড়ায় আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। এইভাবে মাখরাজগুলি তারা শিখে এবং শিখায়। এ বাবা, নির্ধারিত জায়গা থেকে যদি অক্ষর উচ্চারণ করতে হয় ঠোঁট বন্ধ কইরা সম্ভব হবে। যদি বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখেন, আমিও পরীক্ষা করি, আপনারা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াতটা ঠোঁট বন্ধ করে একটু দেখেন, সেন ফরম জানি একটু খেয়াল করেন। পারলাম না তো আমি, আপনারা পারছেন? শত চেষ্টা করে তো ফারা যাইব, ফারবার কোনো ফত আছে মিয়া? তাইলেই যে তামামটা জীবন টুট বন্ধ করে যারা নামাজ পড়ছে, কল্পনা করছে, কল্পনা এই কল্পনা দিয়া নামাজ আদায় হইছে। তার কারণ হইল মাখরাজ থেকে হরফ উচ্চারিত হয় নাই।